তো আমরা বেসিক্যালি হ্যান্ডস অন অর্গে যদি যাই, এই প্রোফাইলের আন্ডারে হ্যান্ডস অন অর্গ এরকম একটা অপশন আছে। এখানে গিয়ে উই ক্যান গো অ্যাহেড অ্যান্ড ক্রিয়েট প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ড মানে সেলসফোর্সের একটা ইনস্ট্যান্স তৈরি করা, মানে একটা সেলসফোর্সের লগ ইন তৈরি করা ফর ইউ টু নাও ওয়ার্ক অন সেলসফোর্স। সেটা আমরা ধরুন নাম দিচ্ছি ব্যাচ 48, যেটা আমাদের ব্যাচ, একটু টাইম লাগে তো, বাট ইট উইল ক্রিয়েট এ প্লেগ্রাউন্ড ফর ইউ। দ্যাট মানে এটা সেলসফোর্সের ইউর পার্সোনাল অর্গ। অর্গ কি জিনিস? অর্গানাইজেশন, ঠিক আছে? এইতে বেসিক্যালি আমার একটা লগ ইন আছে, আর একটা লগ ইন আমি তৈরি করতে পারবো, দুটো ইউজার তৈরি করতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো, খেলাধুলো করতে পারবো। উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু, ঠিক আছে? এরকম ইউ ক্যান ক্রিয়েট 10 প্লেগ্রাউন্ডস। সেলসফোর্সের লগ ইনস তৈরি করতে পারবো, 10টা ইউজার তৈরি করা যাবে, বিভিন্ন আলাদা প্লেগ্রাউন্ড। এভরি প্লেগ্রাউন্ড ইউ ক্যান ক্রিয়েট অ্যানাদার ইউজার। So 20 user IDs you can create, ঠিক আছে? So that is how it works. আচ্ছা, তার মাঝখানে যেটা এটা প্লেগ্রাউন্ড ক্রিয়েট হওয়ার সময় আমাদের কিছু আইডিয়া ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে সেলসফোর্স ইজ এ SaaS। SaaS কি জিনিস? সরি, SaaS। SaaS মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস is a new thing in which the whole software industry is working on. Software as a service is a cloud computing service model. Cloud computing কি জিনিস? এটাতে মানে আমাদের যা আছে সফটওয়্যারটা পুরোটাই এক্সপোজড ভায়া এ ব্রাউজার। এই যে এখন ক্রোম খুলে বসে আছি, এইরকম একটা ব্রাউজারের থ্রু দিয়ে সফটওয়্যারটা চলে। আমায় আমার ডেস্কটপে বা ল্যাপটপে বা মোবাইল ফোনে কিছু ইনস্টল করতে হয় না। আমার একটা ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই আমি সফটওয়্যারটাকে চালাতে পারবো। সো দ্যাট ইজ হোয়াট ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার আর, ঠিক আছে? তাহলে আমার কোনো থিক ক্লায়েন্ট নয়, এটা পিওরলি থিন ক্লায়েন্ট, যেটা দিয়ে ব্রাউজার দিয়ে আমি সফটওয়্যার লগ ইন করি এবং সফটওয়্যারটা ইন্টারনেটেই চলে, ঠিক আছে? এখন এই মডেলটাতে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস এসে গেছে, তাই জন্য আমরা কি করে এটা পেমেন্ট মডেলটাও সাবস্ক্রিপশন বেসড হয়ে গেছে টিপিক্যালি। তার মানে কি ক্লাউড কি ক্যারেক্টারিস্টিক থেকে আমরা কি জানি? সফটওয়্যার রানস ইন দ্য প্রোভাইডার সার্ভার নট অন লোকাল মেশিন, ঠিক আছে? এটা ক্লিয়ার হলো। ক্লাউড বেসড সলিউশন কি জিনিস? তার মানে হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচারের কোনো কস্ট নেই, আমার কোনো সার্ভার লাগছে না। যে কোম্পানি সেলসফোর্স ইউজ করছে সেই কোম্পানির কোনো সার্ভার হোস্ট করতে হচ্ছে না। The server is with Salesforce itself. Salesforce is giving a rental shared server for each customers, ঠিক আছে? Any question? Subscription model মানে হচ্ছে আমি মান্থলি যতগুলো ইউজার আছে তার জন্য পেয়ে দেবো। নেটফ্লিক্সে যেভাবে আমরা সাবস্ক্রিপশন নিই সেরকম ভাবেই আমি সাবস্ক্রিপশন মডেলে কাজ করছি। ইন্টারনেট অ্যাক্সেস ইজ মাস্ট বিকজ ইট ইজ ওয়ার্কিং অন এ ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট কানেকশনের উপর দিয়ে। অল আইটি সিকিউরিটি আপডেটস মেনটেন সব সেলসফোর্স হ্যান্ডেল করছে, ঠিক আছে? অফকোর্স ইজি সলিউশন হিসেবে সেটা হাইলি স্কেলেবল, তার কারণ আজকে 10টা ইউজার দিয়ে শুরু করছি, কালকে যদি দুম করে আমার 100টা ইউজার দরকার পড়ে, আমার কোনো মাথা ব্যথা নেই। সার্ভার বাড়াতে হবে, স্পেস বাড়াতে হবে, কিচ্ছু করতে হবে না। জাস্ট সেলসফোর্সের কাছ থেকে ইউজার লাইসেন্স আমি বাড়িয়ে নেবো অ্যান্ড দ্যাট ইজ ইট। সফটওয়্যার অ্যাজ আ সার্ভিসের সুবিধা এটাই, সেলসফোর্স অটোমেটিক্যালি 3বার বছরে রিলিজ দেয়। রিলিজ মানে সফটওয়্যারগুলোকে আপগ্রেড করে নতুন ফিচার্স দেয় সফটওয়্যারগুলোতে। What is that? It is called a summer release, winter release and spring release. 3টে রিলিজ আসে সারা বছর। তো নতুন সফটওয়্যারের নতুন ফিচার্স গুলো অ্যাড হতে থাকে অটোমেটিক্যালি ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বেনিফিট অফ দ্য হোল সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তাই হোল ওয়ার্ল্ড হ্যাজ মুভড ইনটু ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এখন আর কেউ নিজের মানে একটা জুতোর কোম্পানি কি জন্য একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার কস্ট এত বিয়ার করবে, যেখানে সার্ভার মেইনটেনেন্স করতে হবে, হাবিজাবি করতে হবে? তাই জন্য পৃথিবী হ্যাজ মুভড অন, সো পিপল হ্যাভ মুভড ইনটু SaaS। আর ইট ইজ কস্ট অফ মেইনটেনিং ইউর ওন ইনফ্রাস্ট্রাকচার হ্যাজ গন সো মাচ হাই that is not no longer like affordable to like run server machines on their own premise. তাই এখন কোম্পানিজ গুলো তাদের কোর ব্রেড এন্ড বাটার অ্যাপ্লিকেশনস গুলোকে সব মানে আউটসোর্স করে ক্লাউড কম্পিউটিং সফটওয়্যারসে নিয়ে যাচ্ছে, ক্লাউড মডেলে চলে যাচ্ছে। কারণ আর সার্ভার মেইনটেনেন্স করা, প্যাচেস করা, ভয়ানক যে আমাদের স্প্যাম অ্যাটাক হচ্ছে, ভাইরাল অ্যাটাক হচ্ছে, এগুলোর এগেনস্টে কাজ করার জন্য যে ধরনের লোকবল দরকার, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হচ্ছে, সেগুলোর থিংস আর গেটিং মানে মোর কমপ্লিকেটেড ডে বাই ডে। সেটা মেনটেন করা, যেটা কোর বিজনেস সফটওয়্যার নয়, তাদের জন্য খুব ডিফিকাল্ট। তাই জন্য ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ইজ দ্য ফিউচার। অফকোর্স এটা রাইট নাও ইন্ডাস্ট্রি হ্যাজ অলমোস্ট মুভড এন্টায়ারলি টু ক্লাউড কম্পিউটিং।
কিছু কিছু কোর ইন্ডাস্ট্রিজ আছে সেগুলো এখনো আস্তে আস্তে মুভ করছে, কিন্তু মানে সফটওয়্যার ফিউচার ইজ অফ কোর্স SaaS and for every part. এখন কেউ একটা জুতোর ব্যবসায়ী সে চেষ্টা করবে না তার একটা সার্ভার মেশিন রাখার। That is how the world has moved into. Any questions before we understand things? So Salesforce is a software as a service, যেটা বেসিক্যালি সাবস্ক্রিপশন বেসড ক্লাউড কম্পিউটিং মডেলে চলে, and it is a purely public cloud offering. এটা কিন্তু প্রাইভেট সার্ভার নেই, ঠিক আছে? মানে আপনার ফায়ারওয়ালের ভেতরে কিছু করা যাবে না, কিন্তু আমি কি হাই সিকিউরিটি দিতে চাই, আমি কি পারবো না? করতে পারবো, অনেক কিছুই করতে পারবো, আমরা পরে আসবো সেটা। সফটওয়্যার সেলসফোর্স ইজ অলসো এ প্যাস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্মটা কি জিনিস? মানে কোর ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেখান মানে ওই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইউজ করে তার উপরে যদি আমি একটা সফটওয়্যার বানাই তাহলে সেটাকে প্যাস বলবো। তো সেলসফোর্সের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার্স আছে বা ফ্রেমওয়ার্কই এমন আছে যেটা দিয়ে সেলসফোর্স যেভাবে সফটওয়্যার গুলো বানিয়েছে সেরকম আপনি নিজের সফটওয়্যার বানিয়ে নিতে পারবেন অন দ্য সেলসফোর্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? সেম টেকনোলজি, বা ইউ ক্যান এনহ্যান্স দ্য সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস অলসো। তো এটার সুবিধা, তাই জন্য সেলসফোর্স ইজ এ SaaS as well as a PaaS, ঠিক আছে? প্ল্যাটফর্ম as a service. When you are going with a Salesforce license, you are getting মানে সেলস লাইসেন্স যদি কেনা হয় তাহলে you get PaaS for free. Alternatively, you can also choose to go only for PaaS license, যেখানে entirely সফটওয়্যারটা you will be building. Okay? Any questions? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট মডেল হচ্ছে যে আমরা মানে সফটওয়্যার এজ আ সার্ভিসটাকে বুঝবো একটা মানে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে। এবার একটা অ্যাপার্টমেন্টে আমাদের অনেকগুলো ফ্ল্যাট থাকতে পারে। প্রত্যেকটা ফ্ল্যাট মানে ধরে নেওয়া যাক যদি ওটা রেন্টাল ফ্ল্যাট হয়, রেন্টে দেয়া হয়ে থাকে, তাহলে ওই যে রেন্টে যে দোকান মানে যে ভদ্রলোক বা যে ফ্যামিলিজ গুলো আছে, আপনি যদি অ্যাপার্টমেন্ট ওনার হন, আপনি কি গিয়ে স্ট্রেট সেই যে কোনো বাড়িতে নক করে ঢুকে যেতে পারবেন? এটা তো প্রাইভেট স্পেস, তাই তো? ওরা রেন্টে নিয়েছে, লিজে নিয়েছে, ওটা কিন্তু ওদের প্রাইভেট প্রপার্টি। You are the owner of the apartment, but you have given away your piece of ownership for somebody now to own. Timeline boxed, কিন্তু এটা owned by somebody else now. সেখানে আপনার মানে উনি যদি পারমিট করেন তবেই আপনি অ্যাজ এ অ্যাপার্টমেন্ট ওনার ঢুকতে পারেন, বিল্ডার ঢুকতে পারে, তাই তো? ওর ফ্যামিলি। Exactly, that is the same model which will be applicable for Salesforce. সেলসফোর্সে একটা অ্যাপার্টমেন্টকে যদি আমি একটা সার্ভার হিসেবে দেখি, প্রত্যেকটা ফ্ল্যাট ইজ অ্যান অর্গ। ওই অর্গটাকে দেয়া হয় একটা কোম্পানিকে, ঠিক আছে? সেই অর্গে তার ইউজাররা কাজ করে, তাদের ডেটা শেয়ার হয়, তারা নিজেদের ডেটা নিজের মধ্যে দেখতে পায়, ঠিক আছে? সেটা তাদের প্রাইভেট স্পেস। সেলসফোর্সের এমপ্লয়িরা গিয়ে একটা অর্গের ডেটা দেখতে পারে না টিল ইউ পারমিট দেম টু সি দ্যাট ডেটা, ঠিক আছে? তাহলে অর্গটা কি জিনিস হলো? তাহলে অর্গটা হলো দি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনকে একটা লজিক্যাল স্পেস দেয়া হয়েছে, ডেটা স্পেস দেয়া হয়েছে, ইউজার্স দেয়া হয়েছে, দিয়ে ওটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ওইটা কনফাইন্ড বাউন্ডারি। সেটাই বেসিক্যালি সেলসফোর্স তার একটা হোল সার্ভার থেকে একটা পোর্শন পিস তুলে প্রত্যেকটা কোম্পানিকে অ্যাসাইন করে যারা সেলসফোর্সের সাথে কাজ করে। এটা ইন্ডিভিজুয়ালরা তো কিনবে না, এটা তো একটা কোম্পানি কিনবে। সেলসফোর্সকে কিনবে কেন? তো সেই এবার বুঝতে হবে সেলসফোর্স কিনবে কারা, কোন ধরনের কোম্পানি কিনবে, সেলসফোর্স কোন কোম্পানির জন্য আইডিয়াল। বিজনেসে একজন সেলার হয় আর একজন বায়ার হয়, ঠিক আছে? আমি আপাতত B2B বিজনেস নিয়ে কথা বলি। হোয়াট ইজ B2B? এ কোম্পানি সেলিং টু অ্যানাদার কোম্পানি, বিজনেস টু বিজনেস। Salesforce started off as a business to business software, ঠিক আছে? and a CRM মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তাহলে কাস্টমারদের সাথে রিলেশনশিপটা ম্যানেজ করার জন্য এই সফটওয়্যারটা বানানো হয়েছে।
বায়ার আর সেলার একটা বিজনেসে থাকে, তাহলে সিআরএমটা কার লাগবে, বায়ারের লাগবে না সেলারের লাগবে? কি মনে হয়? সেলার। সেলার। তাহলে তার বায়ারই তার কাস্টমার, তার বায়ারের ডেটাটাই আমি সেই সফটওয়্যারে রাখবো। তাহলে বুঝতে হবে সেলার, সেলিং অর্গানাইজেশন, তাহলে তারা সেলসফোর্স থেকে লাইসেন্স কিনবে, তারা তাদের বায়ারের ইনফরমেশনটা সেলসফোর্সে স্টোর করবে এবং ম্যানেজ করবে। তাহলে সেলার ইজ দ্য ওনার অফ দ্য অর্গ, সেলিং অর্গানাইজেশন। ঠিক আছে? সেলিং অর্গানাইজেশন এমপ্লয়িরা উইল বি দ্য ইউজার্স অফ সেলসফোর্স। ঠিক আছে? এবার সেলার অর্গানাইজেশনস গুলো তাদের ইনফরমেশন, বায়ার ইনফরমেশনটা কোথায় স্টোর করবে, কিভাবে স্টোর করবে? যেভাবে যে কোনো ডেটাবেসে স্টোর করা হয়, যে কোনো টেবিলে স্টোর করা হয়, এক্সেল শিট দিয়ে আমরা শুরু করি, ব্যাপারটা বোঝাতে খুব সুবিধা হবে, তাই না? দেখা যাক। এক্সেল মোটামুটি সবাই আই হোপ হ্যাভ সিন ইন ইউর পাস্ট, মাইক্রোসফট প্রোডাক্ট, বেসিক একটা সফটওয়্যার, তাই এটা দিয়ে শিখতে একটু সুবিধা হয়। দেখা যাচ্ছে আমার স্ক্রিন, এক্সেল শিট দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, ইটস ভিজিবল। সেলার আর বায়ার, তাই তো? তাহলে দুটো সাইড। তাহলে আমার সেলসফোর্স ইউজার কে? সেলার। ঠিক আছে? তাহলে সেলসফোর্সের একটা অর্গ আমার অ্যাসাইন করা হবে সেলারকে। সেলারের এমপ্লয়িরা কারা? সেলারের এমপ্লয়িজ আর ইউজার্স। তাহলে ইউজার নামে একটা টেবিল কিন্তু সেলসফোর্সে আছে। ঠিক আছে? যেখানে সেলিং অর্গানাইজেশন তাদের যারা লগ ইন করবে তাদেরকে অ্যাসাইন করে। বায়ার সাইডে যে কোম্পানিগুলো হবে, মানে আমি তো একটা সেলার মানে তো একটাই বায়ার না, এত মাল্টিপল বায়ার্স হতে পারে, তাই তো? এবার তাহলে বায়ার 1, বায়ার 2, বায়ার 3, বায়ার 4টা কি? এগুলো নিশ্চয়ই কোম্পানিজ। কেন কি B2B বিজনেসটা আমরা ডিসকাস করছি এই মুহূর্তে। বিজনেস, এ কোম্পানি ইজ সেলিং টু ডিফারেন্ট কোম্পানিজ, তাই তো? তাহলে আমি যদি ধরে নিই আমার কোম্পানির নাম কি, আমার কোম্পানির নাম হচ্ছে বং বং একাডেমি। ঠিক আছে? হু আর মাই বায়ার্স? মেবি মাই বায়ার্স আর টেকনো ইন্ডিয়া, SNU, বিভিন্ন অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিস, পারুল ইউনিভার্সিটি। ঠিক আছে? দিস আর লাইক 1 to 3 বায়ার্স। তাহলে আমি বং বং একাডেমির যদি একটা সেলসফোর্স অর্গ থাকে, আমার বং বং একাডেমিতে, তাহলে আমি এটা কি করে স্টোর করবো, কি কোন টেবিলে স্টোর করবো? তাহলে কোম্পানিটা আমি স্টোর করব, তাকে স্টোর করব অ্যাকাউন্ট বলে একটা টেবিলে। ঠিক আছে? আর এই এক কোম্পানিতে যে এমপ্লয়িরা কাজ করছে বা কন্ট্যাক্ট পয়েন্টস ওনাররা কাজ করছে বা যারা যারা এমপ্লয়িজ অফ দিস কোম্পানি, সেটাকে কোথায় স্টোর করব? সেখানে স্টোর করব কন্ট্যাক্ট। এটা ক্লিয়ার? তাহলে বংম একাডেমির একটা সেলসফোর্স অর্গ আছে। কারা ইউজার্স? ধরো অনিমেষ ব্যানার্জি ওয়ান অফ দ্য ইউজার, আর একটা ইউজার হচ্ছে সৌঞ্জিত ঘোষ। ঠিক আছে? এরা দুজন লগ ইন করে, আর আমি এখানে কোম্পানিতে টেকনো ইন্ডিয়া রেখেছি, SNU লিখেছি, পারুল ইউনিভার্সিটি রেখেছি, আর এই ইউনিভার্সিটির যে কি বলে কন্ট্যাক্ট পয়েন্ট যাদেরকে আমি ডিল করি তাদেরকে কন্ট্যাক্টে রেখেছি। ঠিক আছে? তাহলে কিভাবে রাখবো ইনফরমেশনটা আমার যদি এটা অ্যাকাউন্টেবল হয়? What is mandatory in account? Any field?
which you think is mandatory? ওয়াইল্ড গেসের জন্য কোনো পেনাল্টি পয়েন্ট নেই। অ্যাকাউন্ট টেবিলে কি কি ফিল্ড হতে পারে, মানে কি কি কলম থাকতে পারে, কি কি দেখা দরকার আমার? আমি যদি এক্সেল শিটেই কাজটা করতাম তাহলে আমার কি করা উচিত ছিল? কোম্পানির নাম, কোম্পানির নাম, তাহলে নেম বা কোম্পানি নেম, এটা নাম দিচ্ছি অ্যাকাউন্টে। ভেরি নাইস। হোয়াট এলস ক্যান আই স্টোর? আর কি থাকা উচিত? কৌশিক, তুমি তো সিআরএম বানিয়েছো। Yeah, account ID, account name, account থাকবে? account address, অ্যাড্রেস, account point of contact, account email. ইমেল, ঠিক আছে। ফোন, অফিসিয়াল ফোন নাম্বার, এক্সেট্রা এক্সেট্রা। এই কোম্পানির যা অ্যাট্রিবিউট হওয়া উচিত, তাই তো? এখানে আমি কি লিখবো? আমি এখানে লিখছি টেকনো ইন্ডিয়া, ঠিক আছে। অ্যাড্রেস দিলাম কলকাতা, সামহাও সল্টলেক। এটা নিলাম SNU রাজারহাট, ইমেল সামথিং সামথিং একটা হলো অফিসিয়াল ইমেল, ঠিক আছে। এটা জেনারিক ইমেল, নট আ পারসনস, ঠিক আছে। ফোন নাম্বারও অফিসিয়াল ডেস্কের যা ফোন নাম্বার, ঠিক বলে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ ম্যান্ডেটরি? এটা না হলেই নয়। ইনফরমেশন দরকার। Account name should be, should be mandatory. অ্যাকাউন্ট নেম শুড বি ম্যান্ডেটরি, অ্যাবসলিউটলি রাইট। তাহলে অ্যাকাউন্ট নেমটা থাকলে আমি অ্যাটলিস্ট একটা আইডেন্টিফায়ার পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আমি করতে পারি। অফকোর্স টেকনো ইন্ডিয়া যদি দুবার লিখি তাহলে হাউ টু ইউনিকলি আইডেন্টিফাই ইট? তাই সেলসফোর্স বাই ডিফল্ট প্রত্যেকটা টেবিলের আগে একটা সেলসফোর্স আইডি তৈরি করে। দ্যাট ইজ 18 ক্যারেক্টার আলফা নিউমেরিক আইডি, অটো ক্রিয়েটেড বাই সেলসফোর্স, ঠিক আছে। এভরি টেবিল উইল হ্যাভ ইট। It is created automatically by Salesforce to uniquely identify this row, ঠিক আছে। এবার এটা বোঝার জন্য আমি আরেকবার ডিটেলসে বলে দিই। সেলসফোর্স ওয়ার্ল্ডে টেবিলকে বলবো অবজেক্ট, কলমকে বলবো ফিল্ড, রো কে বলবো রেকর্ড, ঠিক আছে। টেবিল, কলম, রো এই তিনটে কথা আর আমরা ইউজ করব না। অবজেক্ট মিনস টেবলস, কলমস মিন ফিল্ডস, অ্যান্ড রো মানে ইন্ডিভিজুয়াল ডেটা। এটা কমপ্লিট রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা হচ্ছে ফিল্ড, এগুলো সব ফিল্ড, আর দিস হোল শিট ইজ বেসিক্যালি অ্যান অবজেক্ট। Any questions, any confusion before we move ahead? এটা কিন্তু জেনারিক টার্মিনোলজি, নাও উইল ইউজ দিস ফর নাও। আর একটা টেবিল দেখি, যে লোকগুলো তে কাজ করছে সেই টেবিলগুলো রাখছি কোথায়? কন্ট্যাক্টে রাখি। কন্ট্যাক্টগুলো একটা টেবিল বানাচ্ছি। কন্ট্যাক্টে কি রো থাকা উচিত, বা সরি কি কলম ফিল্ডস হওয়া উচিত? Contact is individuals, right? মানে all users Users না, detail. users না, আচ্ছা অ্যাকাউন্ট। এই আচ্ছা, account. এই যে টেকনো ইন্ডিয়াতে যারা কাজ করছে, এমপ্লয়িজ অফ মাই কাস্টমার্স, আচ্ছা আচ্ছা মানে আমার কাস্টমার্স। কাস্টমার মানে হচ্ছে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট মিলিয়ে। ওকে ইউজার্স আর মাই এমপ্লয়িজ, মানে আমি অ্যাজ এ সেলার কোম্পানি, আমার ইউজার্স হচ্ছে আমার এমপ্লয়িজরা ইউজার্স, তারা সেলফ লগ ইন করে, কিন্তু এই ডেটাটা তারা স্টোর করে।
আমার যদি ইউজার হয় অনিমেষ আর শোভনজিৎ, এরা লগ ইন করে, ওরা লগ ইন করে এই অ্যাকাউন্টে এই ডেটাগুলো পাঞ্চ ইন করবে, আর এই অ্যাকাউন্টে যে যে লোকগুলোর সাথে কাজ করছে তারা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে ওকে। তাদের কি 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 টেবিল থাকা উচিত, মানে কি কি কলম হবে তাহলে সেই লোকগুলোকে স্টোর করার জন্য? আমার যদি কোনো সফটওয়্যার না থাকতো, এক্সেল শিটে যদি মেনটেন করতাম, কি করতাম? নাম, ফোন নাম্বার, সেম না? ফার্স্ট নেম, লাস্ট নেম, কেন কি ইন্ডিভিজুয়াল, তাই তো? কেন লিলি ভরবো, মিডল নেমও থাকতে পারে, তারপরে ফোনও থাকতে পারে, পার্সোনাল ফোন নাম্বার, পার্সোনাল ইমেল, ব্লা ব্লা ব্লা, অ্যাড্রেস হতে পারে, এই যে এটা। সো আমি ধরো কাউকে নাম রাখলাম, আজকেই কৌশিককে বানিয়ে দিলাম আমি টেকনো ইন্ডিয়ার কন্ট্যাক্ট। কৌশিক, হোয়াট ইজ ইউর টাইটেল? JHAWAR. ছাওয়ার, তাই তো? Jawar. কিছু কিছু ফোন নাম্বার বা ইমেল। তাহলে এই ভদ্রলোক, আর আমি আরেকজনকে ইউজ করি, মহাদীপকে ইউজ করি। তো এই ভদ্রলোক কৌশিক ইজ মাই কন্ট্যাক্ট ফর টেকনো ইন্ডিয়া, আর এসএনইউ কন্ট্যাক্ট হচ্ছে মহাদীপ। তো আমি এই টেবিলে এই কন্ট্যাক্টে আমি এটা কি করে মেনটেন করব, মানে এই কন্ট্যাক্টে আমি মানে বুঝবো কি করে রিলেশনশিপটা আমার? কারণ কি এখানে তো সব কন্ট্যাক্টই থাকবে, সব অর্গানাইজেশনের। হাউ উইল আই অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট এন্ড কন্ট্যাক্ট? এটা 18 ক্যারেক্টার না করে A1 A2 দিলাম, ঠিক আছে? সেলসফোর্স আমি আবার বলেছিলাম যে সেলসফোর্স বাই ডিফল্ট নিজের একটা আইডি ফিল্ড বানায় প্রত্যেকটা রোর জন্য, তাহলে এটা C1 C2 করে দিলাম। বোঝার জন্য করলাম C2 C1 C2। এটা কিন্তু 18 ক্যারেক্টার আলফা নিউমেরিক, আমি দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো নাও লেট আস সি হাউ উই ক্যান অ্যাসোসিয়েট এই টেবিলটা আর এই টেবিলটার মধ্যে। প্রথম কথা আমার জানতে হবে অ্যাসোসিয়েশনটা কি। হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ দিস অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট? অ্যাসোসিয়েশন তিন রকম হয় দুটো টেবিলের মধ্যে। একটা হচ্ছে 1 to 1, তার মানে একটা রো অফ দিস টেবল is associated to only one row of this table and vice versa. Second relationship হয় 1 to many, তার মানে একটা রো of this table can be associated to multiple rows in this table but not vice versa, ঠিক আছে? এই টেবিলের যে কোনো রো will be always associated to one row here, but এই টেবিলের একটা রো can be associated with multiple rows in this table. It is one to many relationship between account and contract. আর একটা রিলেশনশিপ হতে পারে, সেটা হচ্ছে মেনি টু মেনি, তার মানে one row of this table can be associated to multiple rows in this table and one row of this table will be associated to multiple rows in this table, ঠিক আছে? অ্যাকাউন্ট আর কন্ট্রাক্টের মধ্যে কি রিলেশনশিপ, এই তিনটের মধ্যে কোনটা মনে হয়? 1 to 1, 1 to many না many to many? 1 to many. One. ভোট করি, 1 to many. এই ইয়েতে লেখো এখানে লিখো, দেখি কে কি চ্যাটে লিখে শুন, দেখি কে কি বলছে। 1 to many তে বলতে হবে কোন সাইড 1 আর কোন সাইড মেনি, ঠিক আছে? আমরা 1 to many এভাবে লিখবো 1:n, এটা হচ্ছে 1 to many। many to many কে লিখবো n:n, n মানে হচ্ছে যে কোনো নাম্বার, ঠিক আছে? আর 1:1 তো হলে এটাই লিখবো। 1 to many অ্যাকাউন্ট টু ইউজার, ইউজার আবার বলে কোনো পদার্থ নেই, ইউজার সেলার সাইড, অ্যাকাউন্ট টু কন্ট্যাক্ট হবে এটা, ঠিক আছে কৌশিক? User is not your customer. User is your employees. Your customers are stored in contact. কৌশিক বলছে 1 to many, বলো মহাদীপ কি বলছে? মহাদীপকে একদম আমাদের বন্ধুর মতো দেখতে, আমি প্রায় গুলিয়ে ফেলছি। শোভন যদি লাইনে থাকে
এই ছোট স্ক্রিনে দেখলে বুঝতে পারবে। It's 1-to-1, right? না, এই তিনটের মধ্যে কোনটা? অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে কি রিলেশনশিপ? Account আর contract. কন্ট্যাক্ট না, এমপ্লয়িজ অফ দ্যাট কাস্টমার্স আমি রাখছি কোথায়? আমি তো কন্ট্যাক্টে রাখছি। দুটো টেবিলে রাখছি, একটা অ্যাকাউন্ট আর একটা কন্ট্যাক্ট। দুটোর মধ্যে রিলেশনশিপটা কি এবং সেই রিলেশনশিপটা এস্টাবলিশ করবো কি করে? দুটো টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ থাকতে হবে, তাহলে তো কোন কন্ট্যাক্ট কার ঘাড়ে চলে যাবে তো তুমি কিছু বুঝতে পারবো না, তাই না? কি করে মেনটেন করবো? তা আগে রিলেশনশিপটা বুঝি, তারপর কি করে মেনটেন করবো সেটা পরে আসছি। কন্ট্যাক্টটা বলো, অ্যাকাউন্ট টু কন্ট্যাক্ট রিলেশনশিপ কি হবে তাহলে? 1-to-many হবে নাকি 1-to-1 হবে নাকি many-to-many হবে? 1-to-1 মনে হচ্ছে। 1-to-1 তার মানে কি আমি টেকনো ইন্ডিয়াতে যখন কথা বলতে যাব খালি একটা লোকের সাথেই কথা বলবো, সেকেন্ড লোকের সাথে আর কথা বলার দরকার পড়বে না? আমি যখন একটা ডিল করব আমার এইচআর এর সাথে কথা বলতে হবে না, আমার ফিন্যান্সের সাথে কথা বলতে হবে না, আমি একটা কোম্পানির সাথে যখন বেচতে যাই তখন খালি একটা লোককেই পটালেই হয়ে যায়? না, একটা কোম্পানির সাথে ডিল কি আমি করতে পারবো একটা লোকের সাথে ডিসকাশন করেই? না, তা তো হবে না। সেই কোম্পানিতে তো বহু লোকের সাথে আমার কথা বলতে হবে। যদি অলোক সাহা এসএনইউর লোক হয়, এরম তো হতেই পারে যে আমি মহাদীপ আর অলোক সাহা দুজনের সাথে কথা বলছি ইন এসএনইউ, দুজন আলাদা ডিপার্টমেন্টে কাজ করেন, তাহলে এই দুজন যে অ্যাসোসিয়েটেড টু এসএনইউ আমি কি করে বোঝাবো বা রিলেশনশিপটা কি হবে? তাহলে 1-to-1 তো নিশ্চয়ই নয়। প্রথম কথা, 1-to-1 রিলেশনশিপ হলে ওই দুটো টেবিল মার্জ করে দেওয়া উচিত, একটাই টেবিল হওয়া উচিত, দুটো টেবিল রাখার কোনো মানেই নেই। মানে যদি 1-to-1 দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ হয়, ইমিডিয়েটলি ইউ শুড মার্জ বোথ দোজ টেবিল। তার মানে মানে আপনার ডেটাবেস আর্কিটেকচার ভুল হয়েছে, ঠিক আছে? খুব রেয়ার সিচুয়েশন আছে যেখানে আমি দুটো আলাদা টেবিল রাখছি 1-to-1 রিলেশনশিপ মেনটেন করার জন্য, খুব রেয়ার সিচুয়েশন। কিছু হয় কেন সেগুলো আমি পরে ডিসকাস করবো। অনেক সময় এক্সটেনশন অফ সফটওয়্যার ডেপ্লয়মেন্ট এইসব কারণে হয়তো হয়, ঠিক আছে? কিন্তু আইডিয়ালি 1-to-1 রিলেশনশিপ দুটো টেবিলের মধ্যে থাকার কোনো কারণই নেই, দুটো টেবিল মার্জ করে দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে রিলেশনশিপ পড়ে থাকছে দুটো টেবিলের মধ্যে 1-to-1, 1-to-many and many-to-many আইডিয়ালি। তাহলে 1-to-many রিলেশনশিপ হবে না many-to-many রিলেশনশিপ হবে, কি মনে হচ্ছে? তো 1-to-1 তো নয়, প্রমাণ করে দিন। 1-to-many like many-to-many নয় কেন? তাহলে আমি এইদিকে many আসি। হ্যাঁ but because for particular one institute whatsoever we will be we might contact for many person, like you give the example ki SNU or Techno, there might be various person, রাইট। so using that logic ki ekta institute we will be contacting, might be establishing contact for many. কারেক্ট, কিন্তু উল্টোটা নয় কেন? many-to-many নয় কেন? many-to-many মানে হচ্ছে 1-to-many রিলেশনশিপ ফ্রম বোথ সাইডস, বুঝলাম? তার মানে উল্টো সাইড থেকে আমি দেখি, আমি কি অলোক সাহাকে এসএনইউ তে উনি অ্যাসোসিয়েটেড, উনি কি আবার টেকনোতেও অ্যাসোসিয়েটেড থাকতে পারেন? No. হবে না, কখনোই হতে পারে না। তার মানে উল্টো সাইড থেকে 1-to-many রিলেশনশিপ নয়, তার মানে এটা 1-to-many রিলেশনশিপ। উল্টো সাইড থেকে 1-to-many রিলেশনশিপ হয়ে গেলে ওটা many-to-many রিলেশনশিপ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে অ্যাকাউন্ট টু কন্ট্যাক্ট ইজ এ 1-to-many রিলেশনশিপ। মেনি সাইডটাকে বলবো চাইল্ড আর ওয়ান সাইডটাকে বলবো প্যারেন্ট। বাবার অনেক ছেলে হতে পারে, ছেলের অনেকগুলো বাবা হবে না, তাই না? তো এরকম এই সিমিলি দিয়ে, আর আইডেন্টি কার্ডে ছেলের আইডেন্টি কার্ডে বাবার নাম থাকে, বাবার আইডেন্টি কার্ডে ছেলের নাম থাকে না। তাই রিলেশনশিপটা বিয়ার করার মানে নিয়ে ঘোরার দায়িত্ব ছেলের। এখানে ছেলে কি? এখানে ছেলে হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে কন্ট্যাক্টে আইডেন্টিটি কার্ড লাগাতে হবে প্যারেন্টের, বাবার, ঠিক আছে? তার মানে রিলেশনশিপ তৈরি করবে চাইল্ড,
প্যারেন্ট নয়। ক্লিয়ার হচ্ছে? মেনি সাইডটা, মেনি টু মেনি হলে কি করবো সেটা পরে আসছে, ঠিক আছে? ওয়ান টু মেনিটা বুঝে নি আগে। মেনি টু মেনি, ওয়ান টু মেনি রিলেশনশিপে চাইল্ড সাইডে রিলেশনশিপটা তৈরি করতে হবে। কিভাবে রিলেশনশিপ তৈরি করব? আমি এইখানেই অ্যাকাউন্ট বসাবো, অ্যাকাউন্ট বলে একটা কলম বসাবো, এখানে লিখে দেব টিসিএস, সরি টিসিএস কি ছিল, টেকনো, এখানে লিখে দেবো এসএনইউ, এসএনইউ। তাহলে আমি বুঝে যাবো এই দুটো কন্ট্যাক্ট এসএনইউতে আছে, এই কন্ট্যাক্টটা টেকনোতে আছে, রাইট? এটা কি প্রবলেম সলভ হলো? কি মনে হচ্ছে, হ্যাঁ কি না তে শুনলে ভালো লাগবে। এতে কি রিলেশনশিপ এস্টাবলিশ হয়েছে? এই দুটো ছিল টেকনো ইন্ডিয়া, এসএনইউ। আমি এখানে একটা অ্যাকাউন্ট বলে একটা কলম বানালাম, এখানে এটা বসিয়ে দিলাম, তাহলে তুমি এটা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে হ্যাঁ, এখানে যদি বাই চান্স নাম করে ভুল করে কেউ আরেকজন যদি টেকনো ইন্ডিয়া আবার বসিয়ে দেয় বা বানিয়ে দেয়, দেখেনি হয়তো, ইগনোর করে দিয়েছে, তাহলে কি হবে? তাহলে এই এই যে কৌশিক ঝাওয়ার কোথায় যাবে, এই টেকনোতে না এই টেকনোতে? হ্যাঁ, সেখানে কি ওই দ্যাট 18 ডিজিট আলফানিউমেরিক কোড উইল Yes. বি ইউজড, Yes. দ্যাট উইল বি আইডেন্টিক্যাল। তো কারণ এই অ্যাকাউন্ট নেমটা ইউনিক নয়, এইটা ইউনিক। হ্যাঁ, তাহলে আমি কি করব, আমি এই নাম না ব্যবহার করে আমি এটাকে আইডি ফিল্ডটাকে ইউজ করব, এটাকে A1 লিখবো আর এটা A2, তাহলে আমার প্রবলেম সলভ হবে। তাহলে টাইটার অ্যাসোসিয়েশন তৈরি হলো। তাহলে কি বোঝা গেল, এই টেবিলে এটাকে বলা হয় প্রাইমারি কি। ইউনিক আইডেন্টিফায়ার অফ এনি টেবিল ইজ কল্ড প্রাইমারি কি। সেই ইউনিক আইডেন্টিফায়ারের আইডিটা চাইল্ড সাইডে যদি আমি ইউজ করি সেটা হয়ে যায় ফরেন কি, এবং এই ফরেন কি দিয়েই আমি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি ফ্রম এ চাইল্ড টু দ্য প্যারেন্ট। প্যারেন্ট টু চাইল্ড রিলেশনশিপ হবে না। এর হচ্ছে এটাই আমরা দেখতে পারবো ইনটু সেলসফোর্স যখন আমরা এটাকে লঞ্চ করব। সেলসফোর্স একটা অর্গ বানিয়ে আমায় দিয়ে দিয়েছে। এখানে প্রত্যেকবার আমি হ্যান্ডস অন গিয়ে লঞ্চ করতে পারি, বা আমি যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই সেটাও আমি করতে পারি। এখানে রিসেট মাই পাসওয়ার্ড দিতে হবে। সেলসফোর্স অটোমেটিক্যালি একটা ইউজার আইডি বানিয়ে দিয়েছে আমাকে। এই ইউজার আইডিটা আমি কপি করে রেখে দেবো। রিসেট মাই পাসওয়ার্ডে মেল চলে যাবে, মেলে গিয়ে আমি একটা লিঙ্ক পাবো, সেই লিঙ্কে আমি পাসওয়ার্ডটা রিসেট করে নিলে আমি সেলসফোর্স এ ডাইরেক্টলি login.salesforce.com দিয়েও লগ ইন করতে পারবো এই অর্গে। আর আমার হ্যান্ডস অন অর্গ থেকে বারবার করে লঞ্চ করার দরকার নেই, ইফ ইউ ওয়ান্ট ইট, ঠিক আছে? আদারওয়াইজ ইফ ইউ থিঙ্ক দিস ইজ ইজিয়ার ইউ ক্যান অলওয়েজ গো দেয়ার অ্যান্ড লঞ্চ ইট ফ্রম হিয়ার। তো সেলসফোর্সে আমি ঢুকে গেলাম, দিয়ে এই গেট ইয়োর ক্রেডেনশিয়ালস থেকে রিসেট পাসওয়ার্ড মেরে পাসওয়ার্ডটা সেট করে আমি কিন্তু লগ ইন করতে পারি। এইটা আমার ইউজার আইডি হবে। ক্লিয়ার? প্রত্যেকটা প্লেগ্রাউন্ডে কিন্তু আলাদা ইউজার আইডি হবে, ঠিক আছে? প্লিজ রিমেম্বার দ্যাট। আচ্ছা, এখানে এইটা হচ্ছে অ্যাপ লঞ্চার। এখানে প্রচুর অ্যাপ আছে। এই যে অ্যাপটা এখন চলছে এটার নাম প্লেগ্রাউন্ড স্টার্টার। এখানে 3টে ট্যাব আছে। গেট ক্রেডেনশিয়ালটা এরকম অ্যাপ সেলসফোর্স বাই ডিফল্ট অনেক কিছু দিয়ে রেখেছে। আমি নিজেও এরকম একটা অ্যাপ বানাতে পারি, সেটা আমরা দেখবো কিছু পরের ক্লাসে। সেলস বলে যে অ্যাপটা নিয়ে আলোচনা হচ্ছিল এতক্ষণ, সেই অ্যাপটা নিয়ে ডিসকাস করি। সেই অ্যাপে এখন আমরা দুটো টেবিল নিয়ে আলোচনা করছিলাম, অ্যাকাউন্ট। এই যে প্রত্যেকটা ট্যাব ইউজুয়ালি একটা অবজেক্ট বা টেবিল। তাহলে এখানে আমি এই যে এই ভিউটা চেঞ্জ করতে পারি। এখানে অল অ্যাকাউন্টস আমি যদি করি, সেলসফোর্স বাই ডিফল্ট কিছু রেকর্ড আমায় দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানেই যদি আমি তৈরি করি, এটা পিন করে দিলে আর একটা চেঞ্জ হবে না। এখানে নতুন বানাই, টেকনো ইন্ডিয়া বলে একটা অ্যাকাউন্ট বানাই, টেকনো ইন্ডিয়া। আর কিছু আমার লাগবে না। দেখো ম্যান্ডেটরি ফিল্ড একমাত্র নেমটা দিয়ে রেখেছে,
তো আমি জাস্ট এটা দিলেই আমার 14তম অ্যাকাউন্ট টেকনো ইন্ডিয়া তৈরি হয়ে গেছে। এটা আমি রেকর্ড ডিটেলস পেজে চলে এসেছি। এখানে ডিটেলসে এলে আমি দেখতে পাবো আমি কোন ফিল্ডটা ভরেছি। আমি ফোন নাম্বার, রেটিং, ফ্যাক্স, হাবিজাবি যা ডিটেলস আছে আমি ভরতে পারি। এটা বাদ দিয়ে আরো কোনো ফিল্ড যদি আমার দরকার পড়ে আমি সেটাও ভরতে পারি। ঠিক আছে। আর আমরা কন্ট্যাক্টের একটা টেবিল আছে। আচ্ছা, দুটো অ্যাকাউন্ট বানিয়ে নিই আগে। এইখানে অ্যাকাউন্ট আর এসএনইউ একটা বানিয়ে নিই। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানেও তৈরি হলো। এই যে অ্যাকাউন্টের ডিটেলস, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, আমি ওয়েবসাইটও দিতে পারি যা ইচ্ছা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি অ্যাকাউন্টে দুটো অ্যাকাউন্ট তৈরি করছি, টেকনো ইন্ডিয়া বানিয়েছি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বানিয়েছি। এই যে আমি যখন এটার উপর ক্লিক করব, ক্লিক করলে এই যে ইউআরএল এ 18 ক্যারেক্টার আইডিটা দেখাচ্ছে, এইটা হচ্ছে আমার ইউনিক আইডেন্টিফায়ার। বুঝছি, এইটা টেকনো ইন্ডিয়াতে গেলেও আর একটা তৈরি হয়েছে। ঠিক আছে, দিস ইজ দ্য ইউনিক আইডেন্টিফায়ার অফ দ্য টেবল। আরো ডিটেলসে গিয়ে আমরা পরে দেখবো। ঠিক আছে, তাহলে দুটো রেকর্ড তৈরি করেছি অ্যাকাউন্ট টেবলে, দুটো রেকর্ড এখানে দেখা যাচ্ছে, সিস্টার নিবেদিতা অ্যাকাউন্ট। এবার আমি কন্ট্যাক্ট বানাই, এটাও আমি চেঞ্জ করতে পারি ভিউটাকে। আমি এটাকে লিস্ট ভিউতে নিয়ে চলে গেলাম, অল কন্ট্যাক্টসে নিয়ে চলে গেলাম, দিয়ে পিন আপ করে দিলাম, দিয়ে নিউ কন্ট্যাক্ট বানাতে পারি। আমি বানাচ্ছি কৌশিক ছাওয়ারকে। অ্যাসোসিয়েশনটা কি করে করবো, এই যে অ্যাকাউন্ট টেকনো ইন্ডিয়াতে অ্যাসোসিয়েট করছি। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, প্লিজ রিমেম্বার দ্যাট। লাস্ট টাইমটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এই যে টেবিলটাতে আমি টেকনো ইন্ডিয়া দিলাম, এখানে তো 18 ক্যারেক্টার আইডি দিলাম না, এটাকে একটা লুক অফ ফিল্ড বলা হয়, যেখানে আমি আইডি দিয়ে তো 18 ক্যারেক্টার মনে রাখতে পারবো না। তাই জন্য লুক অফ ফিল্ডে নেম দিয়ে সার্চ করে আমি সেভ করতে পারবো, কিন্তু যখন সেভ হচ্ছে তখন কিন্তু টেকনো ইন্ডিয়ার এই 18 ক্যারেক্টার আইডিটা সেভ হচ্ছে। ঠিক আছে, এটাকে লুক অফ ফিল্ড বলা হয়। লুক অফ ফিল্ড সবসময় এরম হাত চিহ্ন দিয়ে আসবে। এটা ক্লিক করলে, এটা উই আর ইন দ্য কন্ট্যাক্ট ট্যাব, এটা ক্লিক করলে টাক করে ও অ্যাকাউন্ট ট্যাবে নিয়ে গিয়ে ওই রেকর্ডটা খুলে দেবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বেনিফিট অফ দিস লুক অফ ফিল্ড। এটা অ্যাসোসিয়েশন ফিল্ড, এক্স্যাক্টলি এইটা হোয়াট উই ডিড দিস ফিল্ড। ওকে, এটা আমরাও ডিটেলে দেখবো, ওসব নিয়ে পরে আলোচনা করছি, জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য আমি বলে দিচ্ছি। তাহলে এবার আমি অলোক দাসকেও তৈরি করব, অলোক শাহ, সরি। এটা দিলাম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ঠিক আছে, আমি এখান থেকে আর একটা যদি কন্ট্যাক্ট তৈরি করতে চাই, সরি মনোতোষ না, এটাও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেভ করলাম। এটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা একটা রেকর্ড, কিন্তু প্রত্যেকটা কন্ট্যাক্টেরও আইডি তৈরি হচ্ছে 18 ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আমি কন্ট্যাক্ট টেবিলে গিয়ে আমি দেখতে পাবো 3টে আইডি তৈরি হয়েছে। অলোক দাস, মন্তোষ, কৌশিক ঝাওয়ার, মন্তোষ দাস। ঠিক আছে, এখান থেকে আমি ক্লিক করলে অ্যাকাউন্টে যেতে পারবি। এটা সুবিধা হচ্ছে আমি ডিটেলস ট্যাবে অ্যাকাউন্টের ডিটেলস দেখলি, রিলেটেড ট্যাবে চাইল্ড আইটেম দেখতে পাই। সিস্টার নিবেদিতার দুটো চাইল্ড কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। আমি যদি ইয়েতে যাই, টেকনো ইন্ডিয়াতে যাই, তাহলে কৌশিক ঝাওয়ার একটা চাইল্ড আমি দেখতে পাচ্ছি, এটা রিলেটেড ট্যাবে। ঠিক আছে, এটা ভাবে সেলসফোর্স কাজ করে। প্লিজ প্লে অ্যারাউন্ড উইথ সেলসফোর্স, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওয়ান টু মেনি রিলেশনশিপটা আমরা আজকে দেখলাম বিটুইন সেলসফোর্স অ্যান্ড কি বলে দুটো টেবলস। প্লিজ প্লে অ্যারাউন্ড দিস হোল ট্যাবস, আমরা আরো ডিটেলসে ঢুকবো। তা আর এই হচ্ছে সেট আপ, এটার মধ্যে আমরা কাজ করবো। কিন্তু বিফোর উই মুভ ইন টু সেট আপ, প্লিজ প্লে উইথ দিস ডিফল্ট সেট আপস, প্লে হিয়ার অ্যান্ড দেয়ার, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, টাইপ ইট আউট, make yourself comfortable, and also start your trails. ঠিক আছে, so this was today's class. After that
If you have any query or you're stuck anywhere, আমরা আস্তে আস্তে তারপরে will pick up speed.